হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রয়্যাল এডুকেয়ার। তো আজ আমরা নিয়ে চলে এসেছি রিজনিংয়ের তৃতীয় নম্বর ক্লাস। তো সেটাও কোডিং ডিকোডিংয়ের ওপর। তো অলরেডি যারা আগে প্রথম দুটো ভিডিও দেখোনি, আগে সেগুলো দেখে নাও, কারণ ওখানে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 চারটা টাইপ আলোচনা করা রয়েছে। এবং সাথে প্রিভিয়াস ইয়ারে যা কোশ্চেন পড়েছে তোমাদের জ্যাম্পাস, জিএনএম, এএনএম এবং বিএইচেরও যা কোশ্চেন পড়েছে সেখানে রিজনিং আলোচনা করে রয়েছে। তো দেখে নেওয়া যাক আজকে টাইপ 5 কি রয়েছে, যে ম্যাট্রিক্স। এটা খুব একটা পড়ে না, তাও পড়িয়ে রাখছি, কারণ কখন কি কোশ্চেন আছে সেটা তো বলা যায় না। তো দেখে নাও প্রথম কোশ্চেন কি রয়েছে। দেখো এখানে দুটো ছক দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স 1, একটা ম্যাট্রিক্স 2 বলে দুটো ছক দেওয়া রয়েছে। এবং এখান থেকে একটা কোশ্চেন দেওয়া আছে কি মোস্ট, এই যে ওয়ার্ডটা মোস্ট, এর কোড এখানে দেওয়া আছে, চারটা অপশন দেওয়া আছে। তাহলে এটার কোন অপশনটা কারেক্ট সেটা কি করে করব। তাহলে প্রথমে আমি দেখে নেবো যে ম্যাট্রিক্স 1-এর টোটাল এখানে কতগুলো ঘর রয়েছে, 5টা। এখানেও রয়েছে 5টা, মানে প্রথম ঘরটা যদি ছেড়ে দিই, এদিকে 0 1 2 3 4, এদিকেও রয়েছে কত 0 1 2, মানে রো বরাবর রয়েছে 4টা আর কলম বরাবর রয়েছে এখানে 4টা, মানে 4 নম্বর অবধি। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, ওই ম্যাট্রিক্সটা দেখে করে কি বললাম, প্রথম কাজ কি করবে, এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমাকে কোন কোন ওয়ার্ডগুলো বলেছে আগে দেখে নিই। তাহলে আমি কি বলছি, সবসময় শেষের দিক থেকে মেলাবে। তাহলে প্রথম ওয়ার্ড এখানে কি রয়েছে, সরি প্রথম লেটার এখানে কি রয়েছে, টি, তাই তো। তাহলে আমি দেখবো যে এই ম্যাট্রিক্সের টি কোথায় কোথায় রয়েছে। তাহলে প্রথমে টি গুলো খুঁজে নিই। তাহলে প্রথমে দেখো এখানে একটা টি রয়েছে, এখানে একটা টি রয়েছে, এখানে একটা টি রয়েছে, এই ম্যাট্রিক্সটাই টি রয়েছে, মানে এই জায়গাটাই এখানে একটা টি রয়েছে, আর এখানে একটা টি রয়েছে। টোটাল 2 আর 3 5টা টি রয়েছে। এখানে কি টি ছিল, প্রথম ম্যাট্রিক্সটাই ছিল না। তাহলে এরপর এই যে টি এর কোড কি কি হতে পারে। তাহলে এই ম্যাট্রিক্সটার প্রথমে আমরা কি দেখবো, প্রথমে দেখবো রো বরাবর, দেন আমি কি আসবো, দেন আসবো কলম বরাবর। প্রথমে রো, তারপরে আসবে কলম। এরপরে যদি দেখি যে টি এর কোড আমার কি কি হতে পারে, প্রথমে যদি এই টিটার ক্ষেত্রে দেখি, তাহলে প্রথমে এই নাম্বারটা কত 5, এটা কত 6, তাহলে টি এর কোড হতে পারে প্রথমে 5 6, 56 হচ্ছে প্রথম কোড। তারপরে কি হতে পারে, এটা হয়ে গেল, এটা কত হতে পারে 7 5, তাহলে টি এর কোড হয়ে যাবে কত, এটা হয়ে যাবে 7, এটা হয়ে যাচ্ছে কত 5। কি বললাম, বোঝা গেছে। তাহলে টি এর কোড কত হয়ে যাচ্ছে 7 5। তারপরে দেখো দ্বিতীয় নম্বর এটা হয়ে গেছে। এটা যদি দেখি তাহলে এটা 6, এটা আসবে কত 8, তাহলে কত আসবে 68। তারপরে কি হবে, এটা হচ্ছে 8, এটা হয়ে যাচ্ছে কত 7 87। তারপর এটা হচ্ছে কত, এদিক বরাবর যদি যাই 9, এদিক থেকে বরাবর যদি আসি কোথায় 9। তাহলে টি এর 5টা জায়গায় টি ছিল, তো টি এর আমার 5টা আমি নাম্বার খুঁজে পেলাম। দিক টি এর কোড হতে পারে 56, হতে পারে 75, হতে পারে আমার 68, 87 আর 99। আমি কি বললাম, প্রথমে যদি বলে টি এর কোড 56, মানে 5-এর ঘর দেখবো, আর এখানে দিক থেকে আসবো 6 নম্বর ঘরটা, তাহলে হয়ে যাচ্ছে কত টি এর কোড 56। তাহলে আমি অপশনগুলো দেখি, দেখো আমার 56, এই 4টা অপশন, এই 5টা যে লিখেছি, এই 5টার মধ্যে টি, তাহলে লাস্টে আমার যে কোনো একটা থাকবে। দেখো 56 এখানে রয়েছে, মানে ডি অপশনে 56 রয়েছিল, এখানে টি এর কোড কত বলেছিল, টি এর কোড বলা ছিল সি অপশনের ক্ষেত্রে 88 তো পাইনি আমি, তাহলে এটা তো হবেই না। প্রথমের সি নম্বর অপশনটা তো হচ্ছে না। বি এর অপশনে দেখি, বি এর অপশনে কত বলা হচ্ছে 79, আমি ডি এর কোড 79 তো পাইনি, 11 পাইনি। কি যে 5টা পেয়েছিলাম এর মধ্যে তো 79 নেই, তাহলে এটাও হচ্ছে না। 89ও আমি টি এর কোড পাইনি। তাহলে প্রথম আমি কি বলছি, লাস্টের দিক থেকে দেখি, তাহলে লাস্টে যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 56 টি এর কোড। এরপর আমি দেখে বোঝানোর জন্য দেখে নিচ্ছি যে তারপরে, তাহলে আশা করি বোঝা গেছে যে টি এর কোড আমার কি কি করে আসছে। টি এর 5টা কোড পেলাম এখান থেকে, প্রথমে কি বললাম এই বরাবর গেলাম, দেন উপর দিক থেকে আসলাম, ঠিক আছে। তাহলে টি এর কোড 5টা জায়গায় ছিল, 5টা কোড পেলাম। এবার 5টার মধ্যে আমার অপশন ওখানে একটা বলা ছিল, তাহলে যেটা বলা যায় সেটা হচ্ছে আমার অ্যান্সার। বাদ বাকিগুলো হয়তো বলা ছিল না টি এর কোড, যদি থাকতো তাহলে আমি দেখতাম। এরপরে দেখো ওখান থেকে তাহলে টি এর কোড পেয়ে গেলাম। এরপর আমাকে দেখতে হবে যে আর এস এর কোড কি হবে। তার আগে কি আছে এস এর কোড আগে দেখি। এস, তাহলে এস কোথায় কোথায় রয়েছে আগে দেখি। তাহলে প্রথমে দেখো সেদিকে কি ছিল, ম্যাট্রিক্স 1-এ রয়েছে, এখানে একটা এস রয়েছে, এখানে একটা এস রয়েছে, এখানে একটা এস রয়েছে, আর এখানে একটা এস রয়েছে, আর কোথায় রয়েছে, এখানে একটা এস রয়েছে। তাহলে এখানেও তাই, এস এর কোডটা 5টা কোড পাবো। তাহলে প্রথমে এস এর কোড আমি দেখি, প্রথম এই ঘরটায়, তাহলে এই দিক থেকে 0, এদিক থেকে 3, মানে হয়ে যাচ্ছে প্রথম একটা 0 3, তারপরটা কত হবে, এটা 1, এটা 0 1 0 হবে। তারপরটা কত হবে, এটা হবে 2, এটা হবে 2, তাহলে 2 2 হতে পারে। আর কত হতে পারে, এদিকে যে বরাবর যাচ্ছে 3, এদিক থেকে বরাবর আসছি 4, তাহলে 3 4 হতে পারে। আবার একটা রয়েছে দেখো,
আচ্ছা 3, এদিক থেকে 4, তারপর এটা হয়ে যাচ্ছে, তাহলে এটা 4, এটা হচ্ছে 1, তাহলে 41ও হতে পারে। 5টা কোড পেয়ে গেছি। এবার দেখো আমি তো দেখে এগুলো তো একটা হচ্ছিল না ডি, তাহলে দেখো এখানে এস এর কোড কত বলা ছিল 34, এস এর কোড কত বলা ছিল 34, তাহলে 34 তো পেয়েছি আমি, তাহলে এস এর কোড কত হয়ে যাচ্ছে এখানে 34, কারণ এস এর কোডগুলো আমার ছিল কি 03, 10, 22, 34, 41, তাহলে আমি এস এর কোড এখানে কত হয়ে যাচ্ছে 34। আশা করি বোঝা গেছে। এরপরের ওয়ার্ড দেখো, এরপরের ওয়ার্ডে কি বলা ছিল, এরপরের ওয়ার্ডটা বলা ছিল, সরি এরপরের লেটারটা বলা ছিল ও, তাহলে দেখে নি ও এর কোড, আমি ওখানে অ্যান্সার পেয়ে গেছি, আমি কিন্তু এগুলো প্রতিটা বোঝানোর জন্যই বলছি, ঠিক আছে। তাহলে ও কোথায় কোথায় রয়েছে দেখো ও, তাহলে এটা এখানে ও রয়েছে একটা, এখানে ও রয়েছে একটা, এখানে ও রয়েছে, এখানে ও রয়েছে, আর এই জায়গাটায় ও রয়েছে, আর কি ওইদিকে কোথায় রয়েছে, তাহলে ম্যাট্রিক্স 1-এ আমার ও রয়েছে, তাহলে আমার ও এর কোড কি হতে পারে, প্রথমে এটা যদি লিখি 01, 01 হতে পারে ও এর কোড, তারপর কত হয়ে যাবে দেখো 13, 13 হয়ে যাবে ও এর কোড, তাই তো, এই দিক থেকে 1, এই দিক থেকে 3, তারপরে হয়ে যাচ্ছে কত 20, তাহলে ও এর কোড হতে পারে 20 হবে, তারপর ও এর কোড কি হয়ে যাবে, এদিক থেকে 3 আসবে, এদিক থেকে 2, তাহলে 32 হয়ে যাবে ও এর কোড, আর এদিক থেকে কত আসবে, এদিক থেকে 4, এদিক থেকে 4, তাহলে ও এর কোড কত হতে পারে 44। 5টা কোড পেয়ে গেছি। তাহলে প্রথমে তার মধ্যে কত হয়ে যাচ্ছে দেখো 13, ওরা কত বলেছিল যে 13, তাহলে 13 তো এখানে রয়েছে পেয়েছি, তাহলে অপশন ডিটাই বারবার সঠিক হচ্ছে, দেখো এখানেই তাই ডিটাই তো হবে, কিন্তু আমি কিভাবে কোডগুলো বের করানো যাতে প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের বোঝানোর জন্য বলছি, ঠিক আছে। তাহলে ও এর কোড এখানে কত হয়ে যাচ্ছে 13, লাস্ট কত রয়েছে এম এর কোড, তাহলে সেই এমটাও দেখে নাও কত রয়েছে, দেখো এম এর কোড, এমটা তাহলে কোথায় করে রয়েছে এম, দেখো এখানে এম রয়েছে, প্রথম ম্যাট্রিক্সে এম রয়েছিল, এখানে এম ছিল, তাই তো, এখানেও এম ছিল, এই জায়গাটায় এম রয়েছিল, আর কোথায় এখানে এম রয়েছে। তাহলে এম এর কোডগুলো কি হবে লিখে নি, তাহলে এম এর কোডগুলো এই প্রথমটা যদি দেখি, তাহলে প্রথমটা হবে 02, তাই তো, তারপর এটা হয়ে যাচ্ছে কত 14, তারপর এম এর কোড হয়ে যাচ্ছে কত 21, তারপর এম এর কোড কি হয়ে যাবে 33, কারণ এদিক থেকে 3, এদিক থেকে 3, 33, তারপর এম এর কোড কত হয়ে যাবে, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 0, তাহলে কত হয়ে যাবে 40, তাহলে এখানে এম এর কোড কত 02, অপশন ডিতে করা বলছে 02, তাহলে 02 তো রয়েছে, তার মানে এম এর কোড হয়ে গেল 02, তাই তো, আর ও এর কোড হয়ে যাচ্ছে, ও এর কোড হয়ে যাচ্ছে 13, এস এর কোড হয়ে যাচ্ছে 34, আর টি এর কোড হয়ে যাচ্ছে 56। আশা করি বোঝা গেছে। এরপরে দেখো তোমাদেরকে একটা করতে দিই, তো দেখো এই যে কোশ্চেনটা, ওখানেও কিন্তু দুটো ম্যাট্রিক্স কিন্তু সেম, এই দুটো ম্যাট্রিক্স কিন্তু সেম রয়েছে, ঠিক আছে। এর মধ্যে তোমাদেরকে বের করতে বলেছে স্টপের কোড কি হবে, এস টি ও পি, শেষ দিক থেকে তোমরা দেখবে আমি প্রথমেরটা করে দিচ্ছি, প্রথমের যে আছে বলেছে এস, এস এর কোড কি হবে, প্রথমটা আমি দেখে নিচ্ছি যে এস, এস কোথায় কোথায় রয়েছে, এস রয়েছে এখানে একটা এস রয়েছে, তাই তো, এখানে এস রয়েছে, এই জায়গাটা এস রয়েছে, আর এই জায়গাটা এস রয়েছে, ওই একই ম্যাট্রিক্স, ওখানে এস এর কোড বের করেছিলাম আমি, তাও আবার বের করে দিচ্ছি, এই জায়গাটা এস রয়েছে, টোটাল কত জায়গায় এস রয়েছে 5টা, সেকেন্ড ম্যাট্রিক্সের ক্ষেত্রে তো এস পাবো না, যেখানে এই ওয়ার্ড একটা ওয়ার্ডে ম্যাট্রিক্সে এই ওয়ার্ড যদি প্রথম ম্যাট্রিক্সে ওই ওয়ার্ডটা খুঁজে পাই, সেকেন্ড ম্যাট্রিক্সে আর পাবো না, বললাম বোঝা গেছে। তাহলে প্রথমে এখানে যদি এস দেখি, তাহলে সেই এস এর কোডগুলো কি হয়ে যাচ্ছে দেখো, এই প্রথমটাই দেখি, সেটা হয়ে যাচ্ছে 03, তারপরে হয়ে যাবে কত 10, তারপরে হয়ে যাবে কত 22, তাই তো, তারপরে হয়ে যাবে কত 34, তারপর হয়ে যাবে কত 41, এটা 5টা। তাহলে এখান থেকে দেখো 10 বলেছে, এখানে 10 দ্বারা তার মানে এটাও হতে পারে 10, 41 এটাও হতে পারে, তাই তো, 11 এটা হবে না, মানে সি অপশনটা তো প্রথমেই হচ্ছে না, 11 তো আমি একবার এস এর কোড তো 11 পাইনি, তাহলে এটা তো হবে না, তারপরে বলছে 33, তাহলে এটাও হবে না, মানে অপশন এ আর বি এর মধ্যে যে কোনো একটা হবে। তো তোমরা আমাকে জানাবে যে অপশন এখানে এ হবে নাকি বি হবে, তোমরা প্রতিটা কোড এখান থেকে বের করতে পারবে, টি এর কোড, ও এর কোড, পি এর কোড বের করবে, শেষের দিক থেকে করবে, তবে খুব তাড়াতাড়ি রিজনিংটা হয়ে যাবে। বললাম বোঝা গেছে, বের করে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। তো দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে, এটা ছিল ম্যাট্রিক্স, এরপরে একটা আলাদা একটা টাইপ পড়বো লাস্ট, এখানে একটা টাইপ রয়েছে কি সাবস্টিটিউশন, ঠিক আছে। দেখা যাক, এগুলো করার খুব সোজা, কিন্তু এগুলোতে বেশি ভাবা যাবে না, একটু বেশি ডিপলি ভেবে নিলে আবার কিন্তু অসুবিধা, খুব সহজেই পড়বো, লাস্ট অপশনটা কি চেয়েছে দেখবো, ওখান থেকে অ্যান্সার হয়ে যাবে, আর কিন্তু বেশি ভাবতে যাবো না।
দেখো প্রথমটা কি বলছে, দেখো প্রথমটা বলেছে যে আই ইজ কল্ড হ্যান্ড, মানে চোখকে বলা হয় হাত, হ্যান্ড ইজ কল্ড মাউথ, মাউথ ইজ কল্ড ইয়ার, ইয়ার ইজ কল্ড নোজ, নোজ ইজ কল্ড টাং। তাহলে এখান থেকে আমায় বের করতে বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং উড এ পার্সন হেয়ার, মানে মানুষ কে সাহায্যে শোনে, তাহলে কি থেকে শোনা হয়, কেউ বলবে যে চোখ দিয়ে, তাহলে তো অনেক বড় মিস্টেক করছো, তাহলে কোথায় কান, ইয়ার, তাহলে এখানে ইয়ারকে একদম কি বলা হয়, এখানে বলা হচ্ছে নোজ, তাহলে এটাই আমার অপশন। আমাকে এখানে কি বলেছে, লাস্ট অপশনটা আমি দেখবো যে আমাকে কি চেয়েছে, যদি এখানে দেখবো যে উড বি এ পার্সন হেয়ার, তাহলে মানুষ কে সাহায্যে শোনে, তাহলে কি কান, তাহলে কানকে এখানে কি বলা হয়েছে, কান হয়ে যাচ্ছে নোজ, মানে অপশন দেখো সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, অপশন সি নোজ। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এরপর দেখো নেক্সট কোশ্চেন, সেম টাইপের একটা কোশ্চেন দিয়েছি যে লাইট ইজ কল্ড মর্নিং, মর্নিং ইজ কল্ড ডার্ক, ডার্ক ইজ কল্ড নাইট, নাইট ইজ কল্ড সানশাইন অ্যান্ড সানশাইন ইজ কল্ড ডাস্ক। তাহলে এখান থেকে বলেছে যে হোয়েন ডু উই স্লিপ, হ্যাঁ আমরা তো সবসময় ঘুমাই, তাহলে এখানে সবসময় এভরি টাইম দেওয়া উচিত ছিল, সেটা দেয়নি, তো কি আর করা যাবে, দেয়নি। তো তো এটা তোমরা করবে এবং এর অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে মানুষ আমরা কখন ঘুমাই, তার বদলে এখানে তার কোডটা এখানে কি হবে, মানে এ বি সি ডির মধ্যে কোন অপশনটা হবে, এখানে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের রিজনিং, সমস্ত টাইপ এখানে আলোচনা করলাম। বাদ বাকি ক্লাসগুলো তোমাদের খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো অবশ্যই যদি ভিডিও ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং ভিডিওটা সাবস্ক্রাইব অবশ্যই করে যাবে, চ্যানেলের সাথে জয়েন থাকার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।